গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি অনেক দিন ধরে ভেবেছি বানানো, কিন্তু সকাল সকাল এত তাড়াহুড়ো থাকে যে বানিয়ে ওঠা হয় না। তাই আজকে ভাবছি যে শেয়ার করি আপনাদের সাথে, পুরোটা না পারলেও কিছুটা করি। আমি শেয়ার করব আমার দিনটা কিভাবে চলে, বিকজ অ্যাজ আই এম ওয়ার্কিং লেডি, তো অফিস সামলানো, তার সাথে বাচ্চা সামলানো, পুরো একটা ঘর সামলানো, তো কিভাবে আমি সব জিনিসগুলোকে ম্যানেজ করি। অনেকে অনেকে জানে, যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে আমি কিভাবে জিনিসগুলোকে করি, কিন্তু হয়তো পুরোটা জানে না। তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে 8:30, স্কুল থেকে সবে ছেলেকে ছেড়ে আসলাম। সকাল থেকে ভিডিওটা করা হয়নি কারণ ছেলের শরীরটা আমার ভালো না, তাই খুব কষ্ট হয়ে ওকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করা, স্কুলে পাঠানো হয়। তো আমি বানাবো আপনাদের সাথে সেই সকাল ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শোয়া পর্যন্ত কী করি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আজকে। ছোট্ট করে খালি জাস্ট আমি স্কুল থেকে ছেলেকে ছেড়ে আসার পর আমি সরি, বিকজ আমি এইভাবে কোনোদিন ভিডিও বানাইনি, তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই একটু ভুল হবে, সেটা আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার দিনটা চালু হয় আর কিভাবে আমি জিনিসগুলোকে ম্যানেজ করি, ঠিক আছে? তো আপনার সাথে শুরু করি ভিডিওটা। চলো প্রথমেই বাসনগুলোকে মেজে নিই। আমি চেষ্টা করি রাত্রে শুতে যাবার আগে বাসনগুলোকে মেজে নেবার, কিন্তু কি বলো তো, এখন তো এত ঠান্ডা পড়েছে তাই রাত্রে বাসনগুলোকে আর মাজা হয় না, তাই সকালবেলায় বাসনগুলোকে মাজছি। একে একে আমি সব রাত্রে খাবার বাসনগুলোকে মাজার পর বাজার থেকে কিনে নিয়ে আসা নিয়ারি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ারি মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করার পর রাইস কুকারে এদিকে বসালাম ভাত। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর একটু তেজপাতা। জিরে আর তেজপাতাটা যেই লাল হলো, কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। যেই কোচানো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিলাম আদা, রসুন আর টমেটো বাটাটা। আচ্ছা, আমি কিন্তু এতে কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু আমরা ঝালটা কম খাই। আপনারা কিন্তু যারা যারা কাঁচা লঙ্কা দেন আমাকে জানাবেন। তারপরেই দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে একটু চেষ্টা করব নরম হয়ে যায় যাতে। যেই আলুটা একটু নরম হবে তার মধ্যে একে একে আমি এতে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এত কিছু দেওয়ার পর যেই একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আলুটা যাতে একটু নরম হয়। যেই আলুটা একটু নরম হবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে নিয়ারি মাছটাকে দেবো। আমরা তো এটাকে নিয়ারি মাছ বলি, অনেকে কিন্তু এটাকে আবার লোটে মাছও বলে। তো আপনারা কে কী বলেন আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তারপর নিয়ারি মাছটাকে দেওয়ার পর এখন যেহেতু নিয়ারি মাছটা শক্ত আছে তাই আমি এখনই কিন্তু নিয়ারি মাছটাকে নাড়াচাড়া করে মশলাগুলোকে গায়ে লাগিয়ে দেবো। আর যে মশলাগুলো গায়ে লাগানো হয়ে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে নিয়ারি মাছটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নার যে বাসনগুলো পড়ছে টুকটুক করে সেইগুলো মেজে নিচ্ছি, তাতে কি আমার কাজটা একটু এগিয়ে থাকবে। তারপরে এতে দিয়ে দিলাম কোচানো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া, মাত্র দুটো, যেহেতু খুব একটা জাল খাই না তাই। তারপরেই চলে গেলাম বাথরুমে দেখুন এখানে এক বালতি কাপড় ভেজানো, কাপড়গুলোকে ঝপঝপ করে কেচে তারপরে আবার ফেরত এলাম কিচেনে দেখি নিয়ারি মাছ থেকে তো অনেকটা জল বেরিয়েছে, এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তারপর নিয়ারি মাছটাকে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দিয়ে দেবো, তাতে যেন আলুগুলোও সেদ্ধ হয় আর নিয়ারি মাছটা যেন ভালো করে হয়েও যায়, জলটাও যেন একটু মরে, ঠিক আছে? তো তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি বাকি কাজগুলোকে সারতে চলে যাব। এখানে আমি বাথরুম থেকে কাপড়গুলোকে নিয়ে নিলাম, নিয়ে চলে যাব ছাদে কাপড়গুলোকে শুকনো দিতে। কাপড়গুলোকে আমি শুকনো দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রত্যেক দিনই কাপড় কাচতে হয়, কারণ আমার ছেলে আছে, প্লাস এখন তো ঠান্ডাকালে সোয়েটার, জ্যাকেট এইগুলোও থাকে, তাই ঠান্ডাকালে কাপড়টা একটু বেশিই পড়ে। তো তারপর আমি কাপড়গুলোকে কেচে শুকনো দিয়ে আবার আমাকে কিন্তু রান্নাঘরে ফেরত আসতে হলো, কারণ নিয়ারি মাছটা বসিয়েছিলাম। তো আমি একটু ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম, তাতে কি একদিকে আমার তরকারি হচ্ছে আর একদিকে রান্নার কাজের সাথে সাথে বাকি কাজগুলো যেন আমি বাড়ির কমপ্লিট করে নিতে পারি। এই কাপড়গুলো কালকে কেচেছিলাম, কেচে শুকনো রাত্রে যখন তুলেছিলাম তারপর আর ভাঁজ করা হয়নি, তাই এখন ভাঁজ করে সবগুলোকে রেখে দেবো। আমার কাপড় জামাগুলো আমি আমার আলমারিতে রাখছি, আমার হাজবেন্ডের আলমারিতে ওনার কাপড় জামা, ছেলের আলমারিতে ছেলের কাপড় জামা। আলমারিগুলোকে এই জন্যই আমি আলাদা করেছি, না হলে না সকালে কাপড়গুলো খুঁজতে, স্পেশালি আমার ছেলে আর আমার বর, এরা দুজন যদি কাপড় না খুঁজে পায় খুব চেল্লামিল্লি করে, তাই সবার আলমারি আলাদা। এদিকে এই কাজগুলো করতে করতে দেখি আমার নিয়ারি মাছটাও কিন্তু রেডি। তারপরে এর মধ্যে একটু অ্যাড করলাম ধনেপাতা হালকা, বিকজ মাছে তো ধনেপাতা না পড়লে হয় না। আর এদিকে দেখুন
আমার নিয়ারি মাছটা মোটামুটি জল শুকিয়ে গেছে, আমার ঝুরি ঝুরি নিয়ারি মাছ হয়ে গেল। এদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল, ডালটাও হয়ে গেছে। ডাল বানানোটা আপনাদেরকে আর দেখালাম না, কারণ ডাল তো সবাই বানাতে পারে। তারপরে দেখুন আমার অফিসের আমি টিফিনটা প্যাক করছি। টিফিনটা প্যাক করার পর আমাকে আবার স্নান করতে হবে, স্নান করে পুজো করে রেডি হয়ে তারপরেই আমি অফিসে বেরাবো। এদিকে আমার কিন্তু আমি ডালটা যতক্ষণে করেছিলাম ততক্ষণে কিন্তু আমার রান্নার বাসনগুলোকেও আমি মেজে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, যেহেতু অফিসে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছি তো তাই। এদিকে টিফিনটা প্যাক হয়ে গিয়ে স্নান করে বাড়িতে পুজো দিয়ে দিলাম আমার গোপালকে। পুজো দেওয়ার পর আমি এখানে চলে এলাম তুলসী তলায়, একটু জল দিলাম, একটু সূর্যদেবটাকে জল দিলাম, জল দিয়ে একটু ধূপ দেখিয়ে একটু পুজো করে তারপর এবার আমি হব রেডি। অলরেডি কিন্তু 10টা 15 হয়ে গেছে, 10টার মধ্যে আমার অফিস থেকে বেরানোর কথা, 15 মিনিট আমি লেট চলছি। তাই আজকে ভাবলাম আমার হাজব্যান্ডকেই ফোন করে আমি ডাকবো, তাতে আমাকে যেন একটু এগিয়ে দেয়, তাতে আমার একটু টাইমটা ম্যানেজ হয়ে যাবে। আমি অফিসে আসতে রেডি বলতে ওই চুলটুকু বাদিয়ে একটু সানস্ক্রিন লাগাই আর একটু লিপস্টিক, ব্যাস এটাই হচ্ছে আমার অফিসে আসার রেডি হওয়া। তো দেখুন একে একে আমি লিপস্টিকটাও লাগিয়ে নিলাম আর তারপর সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম। সানস্ক্রিন আর লিপস্টিকটা লাগানোর পর এই হয়ে গেলাম আমি অফিসের জন্যে একেবারে রেডি। এরপর হাজব্যান্ডকে ফোন করেছিলাম, হাজব্যান্ড বললো হ্যাঁ আমি নিচে চলে আসছি বাইক নিয়ে, তুমি আসো। তারপর দেখুন বেরিয়ে পড়লাম অফিসে।